নমস্কার বন্ধুরা, বিউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউসে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো একটি 2 বছর বাচ্চাদের আঙ্গারাক্ষা স্টাইলে ফ্রক কাটিং। তো চলো আমরা প্রথমে দেখে নিই কাটিংটা। তো এখান থেকে আমি প্রথম নিয়ে নেব ব্যাক পার্টের ফ্রন্ট পার্টের মেজারমেন্টটা আমি আগে এখান থেকে নিয়ে নেব। তো ফ্রন্ট পার্টের জন্য আমি আগে চওড়াটা নিয়ে নেব, কতটা চওড়া হবে। এখানে আমি রেডি রাখবো 22 ইঞ্চি রেডি এবং 1/2 ইঞ্চি মার্জিন। তো এখানে আমি দেখতে পাচ্ছ ঝুল নিয়ে নিয়েছি 9 এবং পুট নিয়ে নেব আমি 4.5 এবং ওই 4.5 অনুযায়ী আমি নিচে আরেকটু দাগ দিয়ে নেব এবং গলার চওড়া নিয়েছি 1.6। যেহেতু এটা 2 বছর বাচ্চাদের এবং এই মেজারমেন্ট দিয়ে যদি তোমরা তৈরি করো 2 বছর বাচ্চাদের একদম পুরো পারফেক্ট আসবে। এবং 5 ইঞ্চিতে আমি নিয়ে নিচ্ছি মোহরার মাপটা। 5 ইঞ্চি নেব, কারণ হচ্ছে বাচ্চারা কিন্তু টাইট ফিট পছন্দ করে না, সেই জন্য। তো এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি, কারণ আমি আগেই বলেছি 22 ইঞ্চি আমার রেডি হবে এবং 1/2 ইঞ্চি আমার মার্জিন থাকবে। কোমরেও আমি জাস্ট 1/2 ইঞ্চি কম করে নিয়েছি এবং এখানে আমি কোমর ডাউন করব, আপ করব 2 সুত মতো, তাহলে কোমরের দিক থেকে ঝুলে পড়বে না। তো এখানে আমি আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি। এবার আমি এখান থেকে কাঁধের যে দিকটা রয়েছে সেই দিকটা একটু কমাবো, তার আগে আমি গলার ঝুলটা নেব। তো গলার ঝুল আমি নিয়ে নিচ্ছি এখানে 2.5 ইঞ্চি, সামনের গলার ঝুল নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি, যেহেতু ছোট বাচ্চা। এবং এটা আমি এখানে গোল করেছি, কিন্তু একটু ভি শেপ করেছি, আমি পরে করে নিয়েছি সেটা। আপনারাও একটু ভি শেপ করবেন, কারণ এটা আমি একটু আঙ্গারাক্ষা স্টাইলে করছি, সেই কারণে। এবার আমি এটাকে পুরোটা কেটে নিচ্ছি। তার আগে বলি, যারা বিউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউসে ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউস। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সাবস্ক্রাইব করার পর অবশ্যই কিন্তু বেল বাটনটি প্রেস করে দেবেন, পরবর্তী নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এবার আমি সামনের তালপাটটা একটু কেটে নিচ্ছি। রেডিমেড জামায় কিন্তু তালপাটটা থাকে না, কিন্তু যেহেতু এটা অর্ডারই কাস্টমাইজ, সেই জন্য আমি এখানে তালপাটটা নেব। এবার আমি ব্যাক পার্টের জন্য দাগ দিয়ে নিলাম। তো ব্যাক পার্টটা আমি অবশ্যই 1.5 ইঞ্চি চওড়াটা বেশি নেব। তার কারণ হচ্ছে আমি কিন্তু ব্যাক পার্টের হুক পট্টি বোতাম পট্টি, আপনারা চেন লাগালেও এই এক্সট্রাটা নিয়ে নিলে আর আলাদা করে কাপড় জোড়াতে হয় না। তো যখন আমাদের কম কাপড় থাকে তখন আমরা কাপড় জুড়িয়ে নিই, কাপড় থাকলে আমরা তখন আর কাপড় জোড়াই না, এরকম একট নিয়ে নিই। তো এখানে আমি 1.25 ইঞ্চি মতো কাপড় এক্সট্রা নিয়ে নিচ্ছি বোতাম পট্টির জন্য, এবং আর বাকি যে অংশটা রয়েছে সেটা হুবহু আমি সামনের পার্টের মতো করেই কেটে নিচ্ছি। তো আপনারা যারা ব্লাউজ, কুর্তি ইত্যাদি আর যত রকমের ডিজাইনার পোশাক আছে সেগুলোর ভিডিও দেখতে চান, একদমই খুব বিগিনার্সদের জন্য খুব সহজ, একদম নতুনদের জন্য খুব ধীরে ধীরে সেখানে দেখানো হয়, তারা স্যাভি সুইং উইথ তানিয়া চ্যানেলটি একবার অবশ্যই ভিজিট করবেন। তো ব্যাক পার্টের জন্য আমি এখানে দেখো 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি, ব্যাক পার্টের ঝুল নিয়ে নিচ্ছি আমি 2 ইঞ্চি। তো এবার পিছনের পাটের গলাটাও আমার এইভাবে আমি কেটে নেব। আগে দুটোকেই একসঙ্গে কেটে নিলে কিন্তু কোনো সমস্যা হবে না, তার কারণ হচ্ছে সামনের পাটের ঝুলটা বেশি হবে, পিছনের পাটের ঝুলটা কিন্তু আমাদের কম। এবার আমি এখান থেকে সামনের পাটের ঝুলটাকেও শুধু কেটে নিলাম। এবার পিছনের পাটের যে বোতামের পট্টিটা, এই জায়গাটা আমার কাপড়টা একট ছিল, ওটাকেও আমি এইভাবে চিড়ে নিলাম। এবার যেটা করব, সামনের পাটের যে তালপাট নিয়েছিলাম, তো তালপাটটা যদি কাটা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাঁধের যে জয়েন্টটা রয়েছে ওই জায়গাটায় ফুলে থাকে না, এবং এই জায়গাটা যেখানটায় আমি বোতামের ঘাট করব, পট্টি করব, সেটাকে আমি এইভাবে পুরো চেপে নিলাম। তো এটা আমার হয়ে গেল ওপরের অংশ কাটা। এবার আমি হাতার জন্য এইভাবে কোনাকুনি মাপ নিয়ে নিলাম 5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি অনুযায়ী আমি এইভাবে কাপড়কে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখানে দুটো হাতাই আমি একবারে কাটবো। 5.5 ইঞ্চি আমার নিয়েছি চওড়া, এবং হাতার শেপ দিয়ে নেব 3.25 ইঞ্চিতে। এইভাবে আমি এখান থেকে হাতার শেপটা দিয়ে নিচ্ছি, এবং আমি মোহরি রাখবো 4 ইঞ্চি রেডি রাখবো। ছোটো বাচ্চা ফিটিং বাচ্চারা কিন্তু পরে না, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এইভাবে আমি হাতাটাকে পুরোটা ছেটে নিলাম। এবার হাতাতেও কিন্তু আমি একটুখানি তালপাট কেটে নেব, কারণ আমি কিন্তু বডির থেকে তালপাটটা কেটেছিলাম, সেই কারণে আমি হাতার তালপাটটাও অবশ্যই ছেটে নেব। তো এটা হয়ে গেল আমার হাতা কাটিং এবং আপার পোর্শন। তো দেখো, এবার এখানে আমি কিছু পট্টি কেটে নিয়েছি টুকরো কাপড় থেকে, এবং এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি, যেহেতু এই কাপড়টি আমার 42 ইঞ্চি চওড়া ছিল বহর, এবং সেই জন্য দেখো এইটুকু আসবে, এবং আমার 9 ইঞ্চি এক্সট্রা থাকবে, 10 ইঞ্চি এক্সট্রা থাকবে। তো কোনো ব্যাপার না,
10 ইঞ্চি আমাদের 11 ইঞ্চি এবং 10 ইঞ্চি অলমোস্ট কাছাকাছি দুটো আমাদের কুচি ভালোভাবেই পড়বে। এবার এখানে আমি বেল্টের জন্য কাপড় নিয়ে নিয়েছি। ছাট কাপড় থেকেই কিন্তু এই বেল্টের কাপড়গুলো বেরিয়ে যাবে, ওই জন্য আমি এক্স্যাক্ট মাপ বলছি না। আপনারা ওপরের দিকটা 2 ইঞ্চি চওড়াটা রাখবেন এবং নিচের দিকটা 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি রাখতেই পারেন। চাইলে আরও চওড়া করতে পারেন, চাইলে আরও সরু করতে পারেন। তো আমি এইভাবে দুটো বেল্ট আগে সেলাই করে উল্টে নেব। তো দুটো বেল্টকে এইভাবে আমি অ্যাকর্ড করে সেলাই করে নিয়ে এইভাবে উল্টে নিচ্ছি। তো বেল্টের মাথার দিকটাও আমি ছেটে পরিষ্কার করে দিলাম এবং একটি স্ক্রুড্রাইভার নিলাম। স্ক্রুড্রাইভার থেকে এইভাবে আমি এটাকে পুরো ঘুরিয়ে নিচ্ছি, আস্তে 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 করে ঘুরিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি আমি এখানে দেখিয়েছি। একদম নতুন যারা রয়েছে তারাও কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করলে পুরো পারফেক্ট মেজারমেন্ট অনুযায়ী এই জামাটি 2 বছর বাচ্চাদের পারফেক্টভাবে তারা ঘরে বসে তৈরি করতে পারবে। চাইলে আপনারা ডিজাইনে কোনো মডিফিকেশানও করতে পারেন। তো এইভাবে আমি এটা কিন্তু করে নিলাম এবং যে পট্টির কাপড়টা আমি এক্সট্রা নিয়েছিলাম মাথাটা মুড়ে এইভাবে আমি দুই পাশেই সেলাই করে নিচ্ছি। দুটো পার্টে আমি এইভাবে একটা বোতাম বসবে আর একটাতে ঘাট হবে। তো এইভাবে আমি এই দুটো পার্টকে সেলাই করে নিলাম এবং আমি পিন দিয়ে সেট করে নেব যাতে আমার অ্যাটাচ থাকে এবং নিচের জায়গাটাও আমি পিন দিয়ে সেট করে এটা একবার একটু সেলাই দিয়ে নেবো। তো কারণ আমার এই জায়গাটা তো অবশ্যই জয়েন্ট থাকবেই। এবার আমি এখানে সামনের পার্টটা নিয়ে এবং পিছনের পার্টের সঙ্গে এইভাবে আমি শোল্ডারটাকে জয়েন করে নিচ্ছি। আমি বলেছি আঙ্গারাক্ষা স্টাইলে হবে, কিন্তু আমি লেস দিয়ে করব এবং কিভাবে করব সেটা দেখতে থাকো ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাদের অনেকটাই অনুপ্রেরণা দেয়, উৎসাহ দেয়। এবার দেখো আমি যে তিরছা পট্টিগুলো কেটে নিয়েছিলাম ওগুলো জুড়িয়ে নিয়েছি এবং সোজা পিঠের ওপর সোজা পিঠ মিলিয়ে এইভাবে কিন্তু আমি পট্টিটা প্রথমে 1 চাপ দূরত্ব থেকে সেট করে নেব। পুরোটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে 1 চাপ দূরত্ব করে নেব। এইভাবে কিন্তু যারা একদম নতুন তাদের পট্টি বসানোর সময় একটু অসুবিধা হয়। তো এইভাবে ধীরে 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 ঘুরিয়ে ঘুরিয়ে যেই দিকে কাজ নেবে সেই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করলে কিন্তু একদমই কাপড় কুঁচকাবে না, টান খাবে না। তো দেখো এইভাবে যেখানটাতে আমার ঘাটপট্টিগুলো রয়েছে মাথাটাকে এভাবে যদি মুড়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ফিনিশিংয়ের সাহায্যে এটা উল্টানো যায়। এভাবে ছোট 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 সব কাটস দিয়ে নিলাম। এবার এটাকে উল্টে এর উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো প্রথম প্রথম যখন আমি বাচ্চাদের যে কোনো পোশাকই তৈরি করতাম তখন এই পট্টিটার কিন্তু খুবই খুবই একটা সংকটজনক বিষয় ছিল। যারাই প্রথম কাজ করে তাদের জন্য এটা একটা সংকটজনক, কারণ এটা কিন্তু সোজা হয় না, এটা তিরছা হয়। এবং আরেকটি যে বিষয় রয়েছে সেটি হচ্ছে তিরছা পট্টি যখন জোড়ানো হয় প্রিন্ট কাপড়ে, কোনো ছাপার কাপড়ে যদি জোড়ানোর হয় সেক্ষেত্রে কিন্তু দুটো মাথাকেই বিপরীত কোণ করে কাটতে হয়। তো আগে আমি একদম প্রথম যখন সেলাইয়ে হাতে করি এই পট্টি আমাকে ভীষণভাবে বিরক্ত করতো এবং এই যে আমি চাপ সেলাইয়ের পরে ভেতরে যে পট্টিটা দিচ্ছি এই পট্টিটা যাতে সমান হয় তার জন্য একটা ট্রিক, সেটা হচ্ছে যখন আমার পট্টিটা সেট করে নেব পট্টিটাকে পাতিয়ে ভেতরে আমার যে কাপড়টুকু ঢুকবে তার থেকে যেটুকু আমি মুড়বো সেই অনুযায়ী কিন্তু কাপড়টিকে ছেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এইভাবে একটা কোনা করে সোজা এরকম দাগ দিয়ে জাস্ট এইটুকুখানি প্যাটার্ন করলাম, তারপর দেখতে থাকুন। এবার আমি একটা এরকম লেস নিয়ে নিয়েছি, যেটা এখানে বোঝা যাচ্ছে একটা পিঙ্ক কালারের ওপর আর ব্ল্যাকের ছোট ছোট কাজ রয়েছে। তো এখানে আমার সেম পিঙ্ক কালারটা নেই জন্য আমি এটা কালোটাই নিলাম, কারণ কালোটাও এর সঙ্গে যথেষ্টই ভালো যাচ্ছে। তো প্রথম আমি যেটা করব এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে আমি এক পাশে বসিয়ে নেব। এটাকে আমি এক পাশে মাথা মুড়ে বসিয়ে নিলাম। আপনারা চাইলে কাঁচ জোড়ানোর আগেও এটা রেডি করে নিতে পারেন। তো যেহেতু এটার আমার চিকনের লেস, তো সেই জন্য সুতো বেরোনোর কোনো ব্যাপার নেই, সেই জন্য আমি এটাকে পরেই করলাম। গলাটা একবারে রেডি করে নিয়ে তারপরে আমি করলাম। তো এইভাবে আমি আরেকটি কাঁধেও রেখে নেব। মাথাটা কিন্তু অবশ্যই একটু মুড়ে নেব, তা নাহলে কিন্তু ফিনিশিংটা দেখতে খারাপ লাগবে। মুড়ে নিয়ে একদম পুরো গলার যে ধার রয়েছে সেই ধার বরাবর আমি কিন্তু সেলাই করব। তো এই জায়গাটা একটু আস্তে আস্তে সেলাই করবেন ধার বরাবর এবং এইভাবে যে জায়গাটা আমি যেইভাবে ছবিটা ড্রয়িং করেছিলাম ঠিক সেইভাবে এই জায়গাটা একটুখানি কোনা করে দিয়ে একটুখানি হাতের দিকে খেয়াল করবেন। এইভাবে আমি এটা সোজা নামিয়ে দিলাম। এবার এই সাইড থেকে আমি আরও একটি সেলাই দিয়ে এটা বসিয়ে দেব, তা না হলে কিন্তু এটা পোশাকটি পরলে পরে এই লেসটা সোজা হয়ে দাঁড়িয়ে যাবে, তো সেটা কিন্তু মোটেও ভালো দেখাবে না। এইভাবে আমি এটা পুরোটা সেট করি। তো দেখতেই পাচ্ছেন খুব
কম সময়ের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেল। এবার আমি হাতা নিয়ে নিয়েছি, হাতাতেও আমি এইভাবে সোজা পিঠের সঙ্গে সোজা পিঠ মিলিয়ে লেসটাকে সেট করব। অবশ্যই মার্জিন ছাড়তে হবে, তা না হলে কিন্তু যখন আমরা এটিকে উল্টাবো তখন কিন্তু কাপড় থাকবে না ভিতরে এবং ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এর উপরে কিন্তু অবশ্যই চাপ সেলাই দিয়ে হাতাটিকে সেট করে নিচ্ছি আমি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। সমস্ত পোশাকের জন্য আপনারা আমার সাবি সুইং উইথ তানিয়া চ্যানেলটি একবার ভিজিট করে দেখতে পারেন। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এবার আমি সোজা পিঠের ওপর এইভাবে ছোট ছোট করে 1/2 ইঞ্চির কুচি দিয়ে এইভাবে আমি নিচের যে অংশটা রয়েছে সেই অংশটাকে আমি জুড়িয়ে নিচ্ছি। তো দেখো এই একই পদ্ধতিতে আমি সামনের পাটেও জুড়িয়ে নিয়েছি। এবার যে বেল্ট করেছিলাম সামনের পাটের ওপর বেল্টগুলো ভিতরের দিক করে রেখে দিচ্ছি, এইভাবে পিন সেট করে এইভাবে ভিতরের দিক করে রাখলাম। এবার আমি হাতার দিক থেকে জয়েন করব। তো এখানে আমার মাপার কিছু নেই, কারণ আমি ওভারঅলে 1/2 ইঞ্চি মার্জিন রেখেছিলাম। তো আমি 1/2 ইঞ্চি মার্জিন অনুযায়ী টানা সেলাই করে যাব। এবং মাথার দিকটা চাইলেই 2 সুত রাখতে পারেন, কারণ মাথার দিকে আমার এটা অলরেডি পাড় রয়েছে। আমি ওইভাবে সেলাই করে নিলাম এবং নিচের যে অংশটা রয়েছে নিচের অংশটা আমি এইভাবে সরু করে মুড়ে দিচ্ছি পুরোটা একবারে। আপনারা চাইলে কিন্তু লেস ব্যবহার করতেই পারেন। তো হয়ে গেল আমার এই সুন্দর একটি ফ্রক। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই রেডি হয়ে গেছে আমার ফ্রকটি। টাটা, সবাই ভালো থাকবেন।